लोग डरपोक है और ये लोग डरता नहीं है। हिम्मत है हिम्मत। এবারে জামাতে ইসলামীর প্রচারণায় মাঠে নেমেছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। রাজশাহী নগরের হেতেমকা হরিজন পল্লীতে বসবাসকারী রবিদাস সনাতন ও ডোম সম্প্রদায়ের নারী পুরুষ একত্রে এই প্রচারণায় অংশ নেন। সোমবার বিকেল থেকেই হেতেমকা হরিজন পল্লীর অলিতে গলিতে শুরু হয় এই প্রচারণা। বাংলাদেশ জামাতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী জাহাঙ্গীর ইসলামের পক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও জামাত ইসলামীর নির্বাচনী প্রতিশ্রুতি পড়ে শোনানো হয়, যাতে সবাই সহজে তা বুঝতে পারেন। जो काम करेगा मनस्तन चिंता है, उसलिए यहाँ लिखा है। क्या लिखा है? हम लोग का बात लिखा है, हरिजन का बात लिखा है। প্রচারণাকালে উপস্থিত ব্যক্তিরা ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, ন্যায় বিচার ও সম অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই প্রচারণার মূল লক্ষ্য। ভালো মানুষ জাহাঙ্গীর স্যারকে আমরা ভোট দিব এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমরা সবার কাছে অনুরোধ করছি স্যারকে ভোট দেওয়ার জন্য। জামাত হলো হিন্দুকে সবাই, ডোম, ম্যাথর, রবিদাসকে সবাই উনি এক মাপে এক চোখে উনি দেখে, উনাকে শ্রদ্ধা, উনি যে আমাদের সম্মান দিয়ে যে কথা বলে, এটাই আমাদের অনেক অনেক আমাদের স্যারের একটা ধন্যবাদ দিলাম। আমরা দেখেন একটা পরিবারে আমাদের সন্তানের জন্য সবসময় ভালো কিছু চাই, আমাদের সন্তানের জন্য ভালো কিছু চাই। তা আসলে এই ভালো কিছু চাওয়ার পক্ষে আমরা যদি নিজের সন্তানের জন্য চাইতে পারি তাহলে দেশের জন্য চাইবো ভালো কিছু। আর ভালো কিছু চাইতে হলে আমরা মনে করি যে একটিবার সুযোগ আমরা দিতে চাই এই দাঁড়িপাল্লাতেই, একটিবার নির্বাচন করতে চাই। যদিও ওনারা যদি খারাপ হন তো ভোট দিয়েই খারাপ বলবো, আমরা না দিয়ে খারাপ বলবো না। এই প্রচারণায় উপস্থিত ছিলেন শ্রী রিপন কুমার দাস পাখি, সুভাষচন্দ্র রবিদাস, বাবুলাল ডোম, লিপন বিশ্বাস, শ্রীমতী শেফালি রানী, অনিতা রবিদাস সহ হরিজনপল্লীর বিভিন্ন পর্যায়ের মানুষ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকায় আলোচনা জন্ম দিয়েছে। স্থানীয়দের মতে এ ধরনের অংশগ্রহণ নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করছে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়াতে ভূমিকা রাখছে। গোলাম মহিদুর, প্রিয়জন টিভি। আজকে আমি এই বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছি এবং আমার এলাকার অনেকেই যোগদান করেছেন। আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এই চরপুটিমারি ইউনিয়নের সভাপতি ছিলেন এবং উনি ইসলামপুর উপজেলার নেতৃত্ব দিয়ে আসছেন। আগামী 12 তারিখে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদেরকে একজন ন্যায় নিষ্ঠ এবং সত্যবান এমপি প্রয়োজন। তাই এই লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আলোচনা করার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আজ যদিও একটা দল থেকে এখানে আসছি, আমি কারোর বদনাম করতে চাই না। আমি যখন জামালপুর আশেক মাহমুদ কলেজে পড়াশোনা করি তখন আমার বন্ধু বান্ধবেরা জামাতে ইসলাম করত এবং তারা আমার সঙ্গে অনেক সময় পরামর্শও করছেন। এই দলটাকে আমার আগে থেকেই ভালোবাসতেন, কিন্তু তারপরেও আমি জামাতে ইসলাম করিনি একটা কারণে, আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এই চরপুটিমারি ইউনিয়নের সভাপতি ছিলেন এবং উনি ইসলামপুর উপজেলার নেতৃত্ব দিয়ে আসছেন। ওই সুবাদে যেমন আমি বিগত দিনগুলোতে রাজনীতি করে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী এবং বর্তমানেও আমি ছিলাম, কিন্তু কিছু কিছু দুষ্ত্রুটির কারণে আমার এই দলটাকে যেমন অপছন্দ। যাই হোক, আমি ওই দিকে আর যাব না। এখন আজকে আমি এই বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছি এবং আমার এলাকার অনেকেই যোগদান করেছেন। আমি আমার এলাকার যে সকল ভাইয়েরা যোগদান করেছেন তাদেরকে আমি বলবো যে যোগদান করে শুধু আমার ভোট আমি দিলেই চলবো না। যেহেতু আমরা একটা দল থেকে আরেকটা দলে এসেছি, আমাদেরকে পরিশ্রম করতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, আমাদেরকে ভোট কালেকশন করতে হবে এবং আগামী দিনে আমরা কিভাবে ইসলামপুর থেকে একজন এমপি প্রার্থী বানাইতে পারবো এবং জামাতে ইসলামের হাতকে শক্তিশালী করে আগামী দিনে আমরা কিভাবে বাংলাদেশের দায়িত্বভার জামাতে ইসলামী নিতে পারবে সেই দিকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। ইনশাল্লাহ আমরা করতে রাজি আছি না? ইনশাল্লাহ। আমি আগে বিএনপি সমর্থিত ছিলাম, আমি এখনো খালেদা জিয়াউর রহমানের অনেক ভালোবাসি, কিন্তু বর্তমানে যে সমস্ত নেতাকর্মীর কাজ কারবার বা বক্তব্য
অনুসারে আমার ভালো লাগতেছে না এখন। এই কারণে আমি এই থেকে একটু আলাদা হয়ে যাইতেছি। আমার কাছে জামাতের কাজ কারবার ভালো লাগতেছে, হ্যাগো মাইন্ডসেট, হ্যাগো ভবিষ্যৎ পরিকল্পনা, দেশ পরিচালনার সিস্টেম, এগুলো আমার ভালো লাগতেছে। এই জন্য জামাতই আমার ভালো মনে হয়। মানে হ্যাগো কাজ কারবার সব কিছুতে আমি কোনো দুর্নীতি দেখতে পাইনি। আমি যত জামাতের লোক দেখছি, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার সাথে জামাতের অনেকের সাথে মিলামেশা বা চলছি, একবারে খারাপ দেখি নাই। আর আমি এই পর্যন্ত আমি ইন্টার পাস করছি, এই পর্যন্ত যত জামাতের দেখছি, মানুষ বলতে মানুষের ভুল থাকতে পারে, কিন্তু আমি এমনি জামাতের এরকম মেজর কোনো ভুল আমি দেখি নাই আমার বয়সে। কারণ আমার কাছে মনে হইতেছে আমি যে ভালো আমি তারই ভোট দিব, এছাড়া আমার ব্যক্তিগতভাবে আর কোনো ইয়া নাই। জেনজির ভিতরে এখন তো সবাই জামাতেরই ইয়া করতেছে। চিন্তা করেছেন আমরা দাড়িপাল্লা। কেন ভোট দেবেন দাড়িপাল্লায়? 6 জন মানুষ, আমরা 6 জনই দাড়িপাল্লায় ভোট দেবো। কেননা আমরা বারবার তো বিভিন্ন লোক আইছে, আমরা বিভিন্ন নির্যাতন, বিভিন্ন অনেক কিছুই ভোগ করেছি, কিন্তু আমরা চাই একটা দুর্নীতির মুক্ত একটা মানে মানুষ। আমরা এনারে মনে করি, আমরা এনারাই ভোট দেবো। অনেকেই বলছে যে হিন্দুরা আসলে জামাতে ভোট দেন, সঠিক? এটা আমরা সত্যি কিনা বলতে পারি না, কিন্তু আমরা তো বিশ্বাস করি। আমরা চাই আমরা ভালোভাবে বেড়াচ্ছি, শান্তিভাবে বেড়াচ্ছি, তাই জামাত হোক মুসলমান হোক এটা বলে কোনো কথা না। এবং একটি গ্রুপ প্রচার করছে যে এবার ভোটটা ফুটবল সজিয়ে হিন্দুদের ভোট, এটা সঠিক? মিথ্যে, এটা হতে পারে আপনার নলতায় আর কালীগঞ্জের কিছুটা, কিন্তু আর কোথাও এ ভোট পাবে। জি জি। আরে এবার আপনাদের এলাকায় হিন্দু ভোট অধিকাংশ জামাত পাবে, দাড়িপাল্লা পাবে? অবশ্যই দাড়িপাল্লা, সবাই আমরা আশা করি। ঠিক আছে, কিন্তু আমার পক্ষ থেকে অবশ্যই দাড়িপাল্লা। আমার ফ্যামিলিতে 6টা ভোট, 6টাই দাড়িপাল্লা। ইনশাআল্লাহ, ঠিক আছে। জাগবে এবার চাষাভুষা, জাগবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাড়িপাল্লা। দাড়িপাল্লা আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি আমি। এই মানুষই দলের দেখতে পারি যে টাকা দিয়ে মানুষ নিয়ে আসে, আপনাদের কি কোনো টাকা পয়সা দিচ্ছে কিনা? জি না, আমরা নিজেই এসেছি, আমরা নিজেরাই টাকা দিয়ে এসেছি, আমরা নিজেরা খরচ করে এসেছি, আমরা নিজেরা খরচ করে মানুষকে খাইয়েছি। আমরা আমাদের এই দল কখনোই বাংলাদেশ জামাত ইসলামীর কোনো ভাই বোন বলতে পারবে না যে তারা অন্যের টাকা দিয়ে এখানে এসেছে। সবাই আমরা নিজেদের টাকায় এসেছি এবং নিজেদের টাকা খরচ করে আমাদের বোনদেরকে খাইয়েছি। আপনি কাকে ভোট দিবেন? কেন ভোট দিবেন দাড়িপাল্লায়? দাড়িপাল্লা কেন ভোট দিবেন, কি জন্য? ভোট দিব হচ্ছে আমরা মনে করেন দাড়িপাল্লা এখনো আমরা কোনোদিন ভোটে দেখিনি, প্রথম আসবে এই জন্য আর কি। দাদা কেমন প্রার্থী হলে ভোট দিবেন? ভালো করে ভোট দিব। কোন প্রার্থীকে? দাড়িপাল্লারে পালারে ভোট দিব। কেন ভোট দিবেন? ভালো করে দিব দেরি। কাকে ভোট দিবেন? দাড়িপাল্লা কেন ভোট দিবেন? ভালো করে দাদা কাকে ভোট দিবেন? দাড়িপাল্লা কেন ভোট দিবেন? ভালো করে দিয়ে দিবেন। কেন ভোট দিবেন? কেন সিল মারবো দিব। জি, কাকে ভোট দিবেন? দাড়িপাল্লাকে। কেন ভোট দিবেন? সে সৎ জ্ঞান নীতি, তাকে আমরা ভোট দিব। কেমন প্রার্থী হলে ভোট দিবেন? দাড়িপাল্লা ভালো হলে ভোট দিব। জি, কাকে ভোট দিবেন? ইয়াকুব ভাইকে। দাড়িপাল্লা কেন ভোট দিবেন? দাড়িপাল্লা একটু সামোয়ারকে জয়যুক্ত খাগড়াছড়ি থেকে ইউনিয়ন থেকে কিছু একটু উন্নত হয় আর কি। এবং আমার পক্ষ থেকে সালাম। আসলে সত্যি আমরা চিন্তাও করতে পারি নাই এভাবে যে উনি উপস্থিত থাকবে। প্রথমত হচ্ছে আমার মনে হয় লাইফে আমি এরকম কোনো নেতারে বাড়িতে আসি এভাবে সভা করতে দেখিনি। এটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি যতটুকু জানি জামায়াতে ইসলাম নিজস্ব অর্থায়নে চলে, নিজস্ব সততায় চলে, নিজস্ব পন্থায় চলে, এটা আমি খুব ভালো করে জানি। এবং আমি আমার সাথে অনেকের সাথে কিন্তু চলাফেরা আছে, কথাবার্তা হয়, আমার ভালো লাগে, যেটা সত্যি কথা। আর আমি ওনার পক্ষ হয়ে আমার বাড়ি বা যারা আছে সবাইকে বলবো যে ভোট দেওয়ার জন্য ওনাকে। ঠিক আছে, ভালো থাকেন, সবাই ভালো থাকেন।
আগামী দিনে মার্কা ডাকি দাঁড়িয়ে পাল্লা ইনশাআল্লাহ তাদের দিকে একই শুনি দাঁড়িয়ে পাল্লা দাঁড়িপাল্লার ঝড় উঠেছে বাংলাদেশের বুকে, দাঁড়িপাল্লার জয়ধ্বনি আমজনতার মুখে। শ্রমিকের ৮,০০০ মোটর সাইকেলের শোভাযাত্রা যেন মিলন মেলায় পরিণত হয়েছে নওগাঁ ৪৭-২ আসন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, যারা বাংলাদেশ জামাত ইসলামের এই শোভাযাত্রা র্যালিকে দেখতে চান, আমার সঙ্গে এই লাইভে যুক্ত হয়ে আপনারা দেখতে পারেন। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ ৪৭-২ আসনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক বাংলাদেশের একজন সুশিক্ষিত ইঞ্জিনিয়ার। তার লক্ষ লক্ষ জনতার এ ঢোল তিনি নামায়েছেন। তার ভালোবাসায় সিক্ত ধামইরহাট পত্রিতলাবাসী, এমনকি তার এক ডাকের ইশারায় হাজার হাজার মানুষের আগমনে যেন একটি মিলন মেলায় পরিণত করে দিয়েছে নজিপুর এবং ধামইরহাটবাসীদেরকে। বাংলাদেশের ভিতরে এমন সুন্দর শোভাযাত্রা কেউ হয়তো দেখাতে পারবে না, একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া। প্রিয় দর্শক, এখনো এ মিছিল কখন যে শেষ হবে, এখনো হয়তো আমাকে ক্যামেরা প্রায় 30 মিনিট ধরে রাখতে হবে, তাহলে হয়তো এই মিছিলের শেষ কিনারা আমরা খুঁজে পেতে পারি। আর এই 30 মিনিটে এতক্ষণে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে পার হয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামের এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হকের গাড়ির বহর। তিনি ছাদ খোলা গাড়িতে প্রথমে উঠেছেন, হাত নেড়ে নেড়ে জনগণকে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তার নেতা কর্মীরা পিছে পিছে তার সঙ্গে রওনা দিয়েছেন। দেখতে পাচ্ছেন, এখনো দেখেন মাঠ ভর্তি মোটর সাইকেল যাচ্ছে আর যাচ্ছে। কোথা থেকে এলো এত মোটর সাইকেল? কার ভালোবাসায় এলো এত মোটর সাইকেল? আর বাংলাদেশ জামাত ইসলামীকে ঠেকানোর মতো আর কোনো সুযোগ মনে হয় নেই। বাংলাদেশ জামাত ইসলামী একদম বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করছি আমরা। কারণ বাংলাদেশ জামাত ইসলামীর জনপ্রিয়তা এত গুণে বেড়ে গিয়েছে, যে গুণ, যে বেড়ে যাওয়া সুসম্পর্ক মানুষের হৃদয় পর্যন্ত
ঘেরে বসেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেলে একটি সুন্দর ফ্ল্যাগ বেঁধে নিয়েছে, কেউ বা সুন্দর করে দাড়িপাল্লায় রঙিন সাজে সাজিয়েছে, আবার কেউ বা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কেউ বা স্লোগান দিচ্ছে। মুখরিত হয়েছে নজিপুরের ময়দান এবং মুখরিত হয়েছে ধামরহাটের ময়দান। কারো হাতে সুন্দর এই বাংলাদেশের দলীয় পতাকা, জামাতে ইসলামের দাড়িপাল্লার পতাকা, কেউ বা দাড়িপাল্লা প্রতীকী একটা তার ঘাড়ের মধ্যে হাতের মধ্যে নিয়ে তারা রওনা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ের বেশে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাওয়া দেখে গোটা বাংলাদেশের মানুষের যেন একটা আগ্রহ ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। দেখতে থাকুন, এমন সুন্দর ভিডিও আর কোথাও পাবেন না। এমন সুন্দর দেশ তো আমার দেশেই হয়। এমন সুন্দর ভালোবাসার আগে এত সুন্দরভাবে একটা দাড়িপাল্লা নিয়ে এসেছে। দেখেন মোটরসাইকেলের পিছনে বসে আছে রঙিন সোনালী দাড়িপাল্লা, সে অধীর আগ্রহে ভালোবাসার জন্ম দিয়ে এই দাড়িপাল্লার মিছিল করতে করতে তারা রওনা দিয়েছে। মানুষের প্রায় অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে, তারপরেও যেন মানুষ শেষ হচ্ছে না, মোটরসাইকেল শেষ হচ্ছে না। রাস্তায় যানজট বেঁধে যাওয়ার আশঙ্কায় তারা কেউ রাস্তা থেকে অন্যান্য গাড়িগুলোকে দূরে সরে দিয়ে তাদের মিছিলকে যাওয়ার জন্য জায়গা করে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন এমন সুন্দর মিছিল, এটি কত দূর হয়তো যাবে আমাদের হয়তো জানা নেই। হয়তোবা 10 কিলোমিটার দীর্ঘ হতে পারে এই মিছিল, আমরা আইডিয়া করতেছি। বৈঠকে জামাত ইসলামের উঠান বৈঠকে আসছেন, তাই না? আপনি তো মনে হয় এবার জীবনে প্রথম ভোট দিবেন। হ্যাঁ। আচ্ছা, আপনি জামাত ইসলামকে ভোট দিবেন? হ্যাঁ। মানে এটা চিন্তা করে আসছেন? চিন্তা করে যাচ্ছি আমি। হ্যাঁ। ও আচ্ছা, মানে কেন আপনি তো মনে হয় হিন্দু? হ্যাঁ, তাহলে জামাত ইসলামকে কেন ভোট দিবেন? মানে এটা আমার ভালো লাগছে তাই জন্য আমি দেব। মানে কি চিন্তা করে ভালো লাগছে? কি চিন্তা দেশের করে? শান্তির জন্য। মানে আপনার কেন মনে হয় যে অন্য দল বাদে অন্যান্য যে